ভিডিও করছিলি তো দেখেন না বলতে আমার আরেকটা ডিগ্রি দিতে লিখলাম নতুন আইডি দিলাম কোনো স্কুল আচার্যের রেটিং 8 আসছে। হ্যালো মাসুদ, তোমাকে অনেক সময় দিয়েছি। কি অবস্থা, ভালো আছো? কয় মিনিটের হেডফোন কয় মিনিট লাগবে? কোনো কাজ করা নাই। জি স্যার 5 মিনিট। এই কথা বলে না দেখো বুঝছেন, কোনো দিন কাটা নাই, পুরোটাই ফেল। আগে টেকনিশিয়ান ভদ্র আছে। আচ্ছা স্যার, এখানে তো 8 রেটিং আছে স্যার, এটা সমস্যা কি বলছে? অন হয় না। হ্যাঁ স্যার বুটিংটা আচ্ছা সেট স্যার বুটিংটা চেক করে দেখুন। জি স্যার। জি স্যার অবশ্যই। স্যার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে রিডিংগুলো আছে এগুলো কি শীট পাবো আমরা? আপনাদেরকে হৃদয় স্যার একটা শীট দিছে না, মিডিয়া থেকে। কোনটা? আর ওই রিঙ্গিংটা ফ্লো চার্টের মতো করা ছিল না? হ্যাঁ, ওই ডিসি পাওয়ার সাপ্লাই আসলে কোনো অনলাইনে বা কোথাও পাওয়া যায় না। এটা ধরেন আমার এই এত বছরের এক্সপিরিয়েন্স থেকে এটা বানানো। স্যার আপনি বানিয়েছেন? হ্যাঁ, তো ওই রিডিংটা আপনার ওই শুধু মিডিয়া থেকে টেক করতে পারছি, কল কমেন্টটা করছি, অর্ধেকের মতো হয়েছে, পুরোটা হয়নি। দুইটা বছর এই আমাদের দেশে সবচেয়ে বেশি চলে। আমাদের একটু দিয়ে দিন স্যার। আর শেষ করতে পারলে আমি অবশ্যই স্যার এমনি স্যার এই যে রেটিংগুলো যে আপনার 6, 7, 8, 160, 150 এরকম যে রেটিং এর রেটিংটা আছে এরকম একটা সাধারণ শীট পাবো না স্যার? সাধারণ মানে সহজ ভাষায় বোঝার জন্য। জি স্যার। এটা কোন রেটিং এ কি কি প্রবলেম হতে পারে সাধারণত? রিডিং এত হইলে কি করবেন, এত হইলে কি জি করবেন, স্যার, জি স্যার, জি স্যার। ওইটাকে আপনি একটা জায়গায় সাধারণভাবে লিখে নেন। নিলে একটু আচ্ছা এটা কি ওইখানে তো সবগুলো একটু রিডিং ভালো। দেওয়া আছে, শুরু থেকে শেষ পর্যন্ত। রানিং এ ওইটাকে আপনি আপনার মতো করে একটা সাধারণভাবে একটা পেজের মধ্যে লিখে নেন। আপনার সুবিধা হবে। কারণটা কি, ওইটা তো ধরেন আমি বানাইছি ট্রেনিং করানোর জন্য। ওইখানে কিছু ডিটেলস না লিখলে আবার বুঝবেন না। জি স্যার। ওটা একটু স্যার আমাদের পুরোপুরি বুঝি নাই, মানে আপনি যে শিক্ষা বানাইছেন স্যার দেখাইছে ভালো দেখাইছে কিন্তু বেশি আয়ত্তা আসে না। আচ্ছা, আমি প্রয়োজনে ওইটা আবার 10 মিনিটের জন্য আপনাদের বুঝাই দিই। কোনটা স্যার? ডিসি পাওয়ার সাপ্লাই কি দেখাইছে ও হ্যাঁ, এটা মানে হৃদয় স্যার ভালো বুঝাইছে কিন্তু আমরা নিতে পারি না। জি হ্যাঁ। স্যার যদি আবার একটু দেয় তাহলে ক্লাসের মাঝখানে একটু স্যার আলোচনা করে দিলেন 10 মিনিট। আচ্ছা, ডিসি পাওয়ার সাপ্লাই এখন দেখি বৃহস্পতিবার কমে গেলাম। যেটা বলছে সেটাই। হ্যাঁ না বাবু 4, 5, 6 ভালো ছেড়ে দিলে কি হবে? সিপিইউ স্যার পোর্টটা কানেক্ট করে যেহেতু স্যার কারণ টেস্ট করে ফেলা যায় কিন্তু ধরে রাখতে পারছেন না সাইডে পাওয়ার এসি না আমরা আগে কোনটা দেখি পাই কিনা, কোনটা যদি না পাই তাহলে সিপিইউ মোট না পাইলে আমরা সিপিইউ তে ডাইরেক্ট যাব। না পাওয়ার এসি পাওয়ার তো রাখি এই ভাই ফ্যানটা দিন। এটা চলে না। গরম লাগে কথা কম কম তাইলে গরম লাগে। ম্যাম এসিটা একটু সোলো করে দেন। তাহলে কাটিয়ে
ম্যাম থাক আর ধরাম লাগছে ম্যাম এখানে মনিটরটা কি চুরি হয়ে গেছে বসিছে আচ্ছা ঠিক আছে পাইছে স্যার পাইছে জি স্যার কোড পাইছেন জি স্যার প্রবলেম কি স্টোরেজ প্রবলেম হতে পারে স্যার ফ্লাশ করতে হবে স্যার ক্লাস করে ঠিক হয়ে যাবে ক্লাস করলে ঠিক হবে আশা করা যায় যে কোড পাইছেন স্যার 20 দিনের পরে করে দেন স্যার সফটওয়্যার তো আমি পারি না আমি 2012 সালে সফটওয়্যার কাজ ছেড়ে দিয়েছি। হয় আগে আমি সফটওয়্যার কাজই করতাম তাহলে জায়গা কাজ করে দিয়ে দেন পরে একটা টেকনিশিয়ানের সাথে জিপ করে আমি হার্ডওয়্যার দিয়েছি সফটওয়্যার কাজ করতে গিয়ে কখনো কখনো কোড পায় না সেই ক্ষেত্রে আগের ফোনগুলো বাটন ফোনগুলো সেগুলো হচ্ছে ওই সিপিইউ একটু শেক করে নিয়ে তারপর সফটওয়্যারটা দিতে হয় যদি কেবল না পাই তো টেকনিশিয়ানদের যদি হেল্প নিতে যাই তাহলে বিরক্ত হয়ে যায় বুঝছি স্যার সে করবে তার বিরক্ত হয়ে যায় তো পরে চিন্তা করলাম যে হার্ডওয়্যার কাজ তো পারি পরে আমি নিজেই শুরু করলাম এই যে শুরু করছি সফটওয়্যার কাজই বন্ধ করে দিয়েছি। সেই স্যার স্যার এটা মোটিভেট হয় না স্যার মোটিভেট করে দিয়েছেন স্যার আর সফটওয়্যার কাজ করলে প্রচুর সময় দিতে হয় রাত্র জায়গায় সময় দিতে হয় ফাইল ডাউনলোড করতে হবে অনেক অ্যানালাইসিস করতে হয় জি স্যার প্লেট পাওয়া গেছে কালকে সেটে রিভলিং হবে স্যার হ্যাঁ আচ্ছা এটা সফটওয়্যার দিলে কোথায় কি আছে সফটওয়্যারটা মুসা স্যারের কাছে করে স্যার আপনি আমাদেরকে গাইড করেন আমরা করে ফেলি স্যার আমাদেরকে স্যার স্যার আমাদের হয় নাই তো স্যার আচ্ছা ক্লাস করে তো কইছে না তাহলে সমস্যা কি এটা ক্লাসের দিনে আপনারা সফটওয়্যার দিয়ে রেডিটা দিয়ে ক্লাস করেন স্যার বড় স্যার পারা তো এখন স্যার আমরা তো ধরলাম যে স্যার প্লাস করলে ঠিক হবে আপনার মতে কি স্যার আমার মতে রিডিং তো সিলেক্ট করতেছে কোড যেহেতু পাইছে জি, স্যার। পাওয়ার সেকশন ঠিকই আছে স্যার তাহলে আমরা টেকনিশিয়ান হয়ে গেলাম স্যার মানে তোর কাজ কিন্তু মাথায় আছে কিন্তু হাতে এখানে আরেকটা পোকো X2 আছে একটা পোকো X2 আছে আপনার এখানে লেখা আছে কই স্যার শরীফুল ইসলাম 31 ব্যাচ সিপিইউ রিভলভ করার পর অন হয় না ওই যে একটা স্টুডেন্ট আছে না যার দোকান আছে 31 নাম্বার ব্যাচের স্যার আমরা জানি না সেট নিয়ে আসে যে ও আচ্ছা এটা হচ্ছে উনি নিজেই সিপিইউ রিভলভ করছিল করার পর অন হয় পোকো X2 সিকিউর রিগুল হয় না মানে রিভলের আগে কি স্যার রিভলটা ঠিক মতো হয়েছে স্যার রিভলভটা ঠিক মতো হচ্ছে কিনা আমি জানি না শিখে দেখতে হবে। এখন তো সিপিইউ খোলা সিপিইউ খোলা অবস্থা পাচ্ছি চিকেন কি ফোন কম তাহলে অ্যাডভান্স তো কিছু ফোন নেই কি হয়েছে তো ভালো আছে এখানে কি বল তো ভালোই করছে বল তো ভালো ছিল মূল প্রবলেমটা আরেক জায়গায় ছিল আমি বলতেছি আরেকটা জায়গায় কি। এটা যে লিকুইড টেপ টেপ দিয়ে আটকে দিছে সিপিইউ তো খোলা হারা যেতে পারে এর জন্য টেপ দিয়ে আটকে দিছে কোনো কিছু না শুধু একটু ফানি দিচ্ছে বল ভালোই করছিল এবং বোর্ডেও লাগাইছে ভালোই দেখেন বোর্ডের লেয়ার নষ্ট হয় নাই এটা তো ব্লু পেস্টিং আইসি ব্লু ক্লিন করে আইসিটা বসাইছি সবই ঠিক আছে কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে যখন এটাতে কাজ করছে এটা থেকে আমি শিওর যে এখানে বল ছেড়ে দিচ্ছি জি স্যার ইএমসি থেকে বল ছেড়ে দিচ্ছি আচ্ছা গতকালকে কোনো ছিল আপনাদের কাছে না আপনাদের বড় বেচগুলো হয়তো একটা স্যামসাং ছিল না 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 আমাদের না স্যামসাং হলো কি আপনার ইসে ছিল একটু পুরাতন মডেল ছিল জেটু সেটা ঠিক করে আচ্ছা এই পেস্টিং আইসি এটা কি করব
এটা যেভাবে আছে এইভাবে বসায় দিব লাগিয়ে দেন স্যার, ভালোই তো আছে সব। না কিছু জায়গায় বল ভালো নাই জি স্যার ছোট আছে স্যার, বল ছোট আছে। এই তিনটা বল বড় এখন এইখানে কি বড় আছে না ছোট আছে কি জানি স্যার আবার করে দেন। স্যার আরেকবার করলে ভালো হবে না? স্যার ম্যাক্সিমাম ভিডিওতে দেখি এই সিপিইউ রিবিলিং করলে এমএমসিটাও সাথে রিবিলিং করে দেয়। হ্যাঁ, সেটা দেয়। তাও সেটা এটা একেবারে আগে আবার ফুলাতে ম্যাক্সিমামই সেটা দেয়, এটা সমস্যা করে। আচ্ছা এটা কি বল করে লাগা দেখি জি স্যার। সাদা ব্যাগটা নিয়ে স্যার আমরা কি অ্যাডভান্স থেকে কিছু ফোন নিয়ে আসবো স্যার? অ্যাডভান্স থেকে কিছু ফোন নিয়ে আসবো, এখানে কি হেডফোন কম স্যার? না দেখুন আরো আছে আরো দেখবেন জি স্যার। জি স্যার। সব ধরনের ফোন দেখি। আপনি কি কারণে বুঝেন না মনে হয় মারা খেতে নিয়ে যেটা আর এটা বলি প্রবলেম হ্যান্ডেল করতে সবাই সেগুলো ওরা বলছে যারা আইসি কাজ করে এরা শুধু আইসি আমরা ওই ডেকে মাইসে আনে দিব শুধু ডলা দিব আমার কাছে কথা আছে কি খুশি সামনে বসে তোমরা ক্যাপ্টেনের ভুল হয়েছে, ক্যাপ্টেনকে ক্ষমা করে দেন। কি আর কি দূর এটা চলে। আমরা কি মানুষ না আচ্ছা আচ্ছা এই আমার তো কত ফোন না শাবাশ, কে বলছি খুব ভালো লাগছে। সেলুট সেলুট কোনো বিষয় হচ্ছে স্যার মাশাআল্লাহ জি সুজি জাম সার্গো কি রে নষ্ট করে দিল আই বিক্রি কি নষ্ট করে ভালো कसं आहे? कसं? हो कसं? দিত না বিরাট লাগবে এটা এ কথা বলিয়েন না। কথা বলে দেখেন দেখেন আমরা এমনি কাট কি করে স্যার কি সুন্দর টান দিছে ওডিএস মাইক্রোস্কোপে কিন্তু ছিল স্যার ডিসঅর্ডারিং হয় কি স্যার চাপ দিয়ে ধরে টান দিব না নাকি আলতো করে রাখি টান দিব? চাপ দিবেন না মূল টেকনিকটা হচ্ছে এটার গরমটাকে ইউজ করবেন জি স্যার এটা যে হিট এই হিটটাকে আপনি এখানে ইউজ করবেন জাস্ট এর উপর রাখবেন আমি দেখাই খালি জায়গায় এর উপর রাখবেন আপনি ডিসঅর্ডারিং ওয়্যার ধরেও যদি টান দেন ওর জন্য আসতে পারে মানে এটা চাপ দেওয়ার কিছু নেই তাপটাকে ইউজ করবেন বলছি স্যার আমরা তো চাপ দিই স্যার আমরা তো চাপতে চাপতে স্যার প্রথম প্রথম বোর্ড পাকা চাপ গেলে দিলে আপনার বোর্ডের কালার উঠে যাবে জি স্যার শর্ট সার্কিট হয়ে যাবে কিছু সাথে লেয়ার নষ্ট হয়ে যাবে আমার তো অনেক চাপ দেন
স্যার হাইড্রোলিক টেম্পারেচার কত স্যার এই হাইড্রোলিক টেম্পারেচার আর টেম্পারেচার 350। আরে ভাই এই আইডিয়াটা তোমার আসেন তো স্যার মতো একজন সব করে স্যার এটা আরো কিছু টিক আছে না এই সিপিইউ কাজ রিমুভ করার ক্ষেত্রে কি বলতে কিভাবে দেখুন স্যার এই আপনার রিমুভ করতেছেন এই বলগুলো দেখলাম যে আপনার প্রথম অবস্থায় সোল্ডারিং আয়রন দিয়ে সবগুলো ঘষে দিচ্ছে মানে মিটারটা সরাই তারপরে দেয় আবার আপনার মিটার, পিপিটি মিটার। দিয়ে স্যার শোল্ডার করতেছে শোল্ডার করার পর ডিশোল্ডারিং ওয়্যার ধরে হালকা করে টান দিতেছে সবগুলো উঠে আসতেছে আচ্ছা একটা জিনিস আপনি এটা বাংলাদেশ স্যার করেছে স্যার মূল আপনি যখন একটা আইসি যখন বল করেন আপনার টার্গেট কি থাকে আইসির বলগুলো যেন মাদারবোর্ডের সাথে লাগে জি স্যার ঠিক না এর বাইরে তো আমার কোনো কাজ নেই। না এখন আইসির বল আপনার মাদারবোর্ডের সাথে কানেকশন পাওয়ার জন্য আমার বলগুলো সমান হওয়া দরকার রিবোলিং যখন করব বলগুলো সমান হওয়া দরকার আর বোর্ডের যে বলের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো এক সমান লেভেল হওয়া দরকার জি স্যার তার জন্য আমার এত পিপিটি দিয়ে ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে বারবার বসে আবার পিপিটি দিয়ে আবার ক্লিন করলাম এত কিছু প্রয়োজন পড়ে না আপনার বল কানেক্ট হবে মূল টার্গেট বোর্ডের লেয়ার সমান আইসির বল সমান আমার বল লাগলেই হবে আমাদের বলগুলো এখন স্যার এর জন্য এতটা সূক্ষ্ম হচ্ছে না আমি আয়রন দিয়ে যদি প্রথমে পিপিটি ফেলে নিতাম তাহলে কি তো পিপিটি ফেলতে গিয়ে এখানে ফ্লাক্স পেজে আপনি যতক্ষণ আয়রন ইউজ করবেন দেখবেন আস্তে আস্তে লাল হইতে থাকবে লাল হইতে হইতে ওটি একটা ময়লা হয়ে যাবে জি স্যার ঠিক আছে আপনি এটাকে আপনি ক্লিন করতে গেলে ক্লিনও সহজে হয় না কিন্তু অনেক সময় লেগে হয় বোর্ড গরম থাকলে ক্লিন করতে পারবেন ইজি কিন্তু বোর্ড ঠান্ডা হয়ে গেলে আর করতে পারবেন না অনেক কষ্ট হয়ে যাবে জি স্যার আচ্ছা আমি আয়রন দিয়ে যদি করতাম করার পরে যদি আমি আবার যে পিপিটি দিতাম তারপরে আবার ডিসোল্ডারিং দিতাম প্রয়োজন নাই তো পিপিটি তো দেওয়াই আছে আমি ওইটাই ডাইরেক্ট আমি ডিসোল্ডারিং ওয়্যারটা করে নিলাম জি স্যার ডবল কাজের তো করার প্রয়োজন নেই এটা আপনারা মাঝে মধ্যে ওই যে ওয়াইসিএস এর ভিডিও দেখবেন দেখবেন যে ওরা এত কিছুই করে জি স্যার ডিরেক্ট জি করে স্যার দিতেছে ডিলিট করে সিস্টেম কিছুই করে মূল টার্গেট তো এটাই আমার বলগুলো কানেকশন পাওয়া জি স্যার তাহলে আমি এত ফাটাফাটি কেন বলি আর স্যার মাস্টার প্লেটে দিয়ে স্যার বল ঠিক মতো করতে পারি না স্যার হয় না স্যার সমস্যা হয় এটা বল করতে পারেন না না স্যার ছোট বড় হয়ে যায় স্যার লাগে যায় স্যার পুরাই সমস্যা এই শিখতে দেওয়ার ছিল না। আচ্ছা মাস্টার প্লেট দেওয়া মূল বিষয়টা কি এখানে একটা প্লেট ছিল না মাস্টার প্লেটে কিছু প্লেট আছে সেম দিকে তো কমিউনিটি মোবাইল সলভ করতে হবে কমিউনিটি মোবাইল সলভ করতে দেখেন আপনারা যখন বল করেন 2 মিনিট নষ্ট হতে হবে শুনেন, আপনারা যখন বল করেন তখন কি করেন এই এটাকে আমি যদি আইসি বলি ক্যামেরাটা আপনারা কি করেন এখানে দুই পাশে ইউজারদের চাপ দেন চাপ দিয়ে ধরেন জি জি। চাপ দিয়ে ধরি চাপ দিয়ে ধরলে দেখেন তো মাঝখানে কি সমান আছে না থাকবে না। এটা চাপ দিয়ে ধরা যাবে না। স্যার আমাদেরকে শিখেছিল স্যার না না স্যার এখানে স্যার স্যারে বলছিল আমাদেরকে চাপ দিয়ে ধরার জন্য আপনি চাপ দিয়ে আপনার আইসি তো নিশ্চয়ই একটা থিকনেস আছে অবশ্যই তো আইসি মাঝখানে রেখে আপনি ফ্রিজার যদি দুই পাশে ধরেন চাপ দিলে কি এমন হবে না হবে স্যার। অবশ্যই হবে তাহলে বল কিভাবে সমান হবে তাহলে এটা স্যার ধরতে তো হবে স্যার এটা কিভাবে ধরবো স্যার আপনি ধরেন এর উপর ফ্রিজারতে ধরেন আমাদের এই এসে রেকর্ড করে দেখা আমি এই যে ধরছি ফ্রিজার দিয়ে চাপ দেওয়া যাবে যা শব্দ করে রাখতে হবে হ্যাঁ। আপনি এমন ভাবে ধরবেন প্লেট টান দিলে ফ্রিজার থেকে চলে যাবে কিন্তু চাপ দিতে পারবেন না কেমন ভাবে শুনে এইটাই বলছিলাম আমাদের আমরা চাপটা একটু প্রেসার দিতাম হ্যাঁ। এখন চাপ তো আপনার হাতের ব্যালেন্স আমরা তো মানুষ এটা বুঝতে হবে আমরা নিজের ব্যালেন্স অনেক সময় হারাই ফেলি। হারাই ফেলি স্যার আপনার ব্যালেন্স আপনি হারাই ফেলবেন এটাই স্বাভাবিক আপনার বল করতে হলে কি করবেন হাত রাখবেন এইভাবে হাত যদি এইভাবে থাকে আপনি ফ্রিজার ধরবেন এইভাবে এই যে আমি যেভাবে ধরছি। আপনি যতই প্রেশার দেন হাতে আপনার এই হাত আর নিচে নামবে না ফ্রিজার প্রেসার দেওয়া হবে এবং আপনি যখন প্রেশার দিবেন অবশ্যই আপনি প্রেশার দিবেন আমিও দিই প্রেশার যতই দিই আমার এই প্রেশারটা পরে এই উপরের আঙুলে নিচ তো আর নামে না আর নামার আর রাস্তা নাই আছে আমি যদি হাতে এইভাবে রাখি নিচে কি আর নামবে নামবে না আমি যতই প্রেশার দিই আমার টুইটারের দাগ বসে যায় আমার এই আঙুলে
এখানে আমার টুইজারের দাগ বসে যায়, কিন্তু প্লেট আপনার ডাববে না, প্লেট যেমনটা তেমনই থাকে। আমার এখানে যতগুলো প্লেট আছে প্রত্যেকটা প্লেট আমি মিনিমাম 50 থেকে 100 বার করে বল করছি। প্লেট আমার এখানে যেমনটা তেমনই আছে। কারণ কি আমি প্রেশার দিই, প্রেশার দিলে দেখেন টুইজারের দাগেই একটা স্পট পড়ে গেছে প্লেটের মধ্যে। আপনার প্রেশারে টুইজারের যে দুই জায়গায় ধরছেন সেখানে একটা স্পট পড়ে যায়, সেই জিনিসটা যেন না হয়। টুইজার যে ধরবেন এমন ভাবে, এটা আমি ধরলাম, ধরবেন এমন ভাবে যেন আপনি প্লেট টান দিলে চলে যায়। আমার তো মেইন কথা হচ্ছে কি, আমার আইসির উপরে এই প্লেটটা থাকবে, এই প্লেটটা সমান থাকলে আমার বলও সমান হবে। এই প্লেট যদি পাকা হয় আমার বল পাকা হবে। স্যার বলগুলো স্যার পিছন দিয়ে লাগে যায় কেন স্যার? এই যে সমান থাকে না, পিছন দিয়ে কেন লাগে? এই যে আপনি তো প্রথমে হাত দিয়ে যখন ধরছেন তখনই চাপ দিচ্ছেন, প্রথমে হাত দিয়ে ধরেই কিন্তু চাপ দিচ্ছেন, চাপ দিয়ে আপনি এখানে পিপিটি ভরেছেন। জি পিপিটি ভরাইলে মাঝখানে তো ঢুকতেই আছে পিপিটি, কারণ মাঝখানে তো পাকা। জি স্যার, জি স্যার। নিচ দিয়ে পিপিটি ভরতে ঢুকতেছে না, আর ঢুকতে ভিতরে অনেকগুলো পিপিটি ঢুকে গেছে। এখন আপনি যখন হিট দিয়েছেন অনেক বড় একটা বল হয়ে গেছে, জি স্যার, জি স্যার। ঠিক না? এমনই হয়। এমনই হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারা তো এইমাত্র কিছুদিন হয়েছে বল করা শিখছেন, এটাই হবে। আমারও হয়েছে একসময়। এটা আপনি কি করবেন, চেষ্টা করবেন হচ্ছে এই প্লেটটাকে সমান রাখা। প্লেট কখনো বাঁকা করতে দেওয়া যাবে না, প্লেটটাকে সমান রাখা। প্লেট যদি সমান থাকে আপনার বল সমান থাকে, ঠিক আছে? বলো বুঝছো পাইবা আগে এইটা আপনার কেমনে করলে আসবে? প্রবলেম কি ছিল? আচ্ছা মন 0 কার্ডটা 6 মানে অন হয়েছে? লাস্ট তো দেখুন A52 চার্জিং এই শিয়াব সেটা তো আমার মনে হয় অনেক দিন ধরে আছে। জি স্যার। ব্যাটারি কানেক্টর যে প্রবলেম ছিল কানেক্টরটা কোন জায়গায় ছিল? বলতেন যে চলি কানেক্টর মনে করতে আই কি কাজ করি না না তো করে কি করে আচ্ছা, কানেক্টরটা একটা জায়গায় ভুল করছিল। দেখেন বোর্ড থেকে যে কানেক্টর দেওয়া হয়েছে আমি কি দিছিলাম বোর্ড? আচ্ছা দেখেন দোনোটাই মেইন, এখানে কানেক্টর হইতে হয় একটা মেইন একটা মেইন, এখানে দোনোটাই মেইন। তাহলে আমার এই কানেক্টরটা এখানে, হ্যাঁ এই কানেক্টরটা চেঞ্জ করতে হবে। বোর্ড অনেকে স্যার কেউ বলতেছে ওই পেজ রিকল করতে, কেউ বলতেছে সিকিউরিটি রিকল করতে চাই, বলতেছে স্যার কিন্তু স্যার এতে উনি যেটা বলেন স্যার এই কি রেবন চেঞ্জ করছে নাকি স্যার বিটিভি কেবল? একটা জাম্পার করতে এই শিয়াব তুমি কি বিটিভি কেবল চেঞ্জ করছো? না তাহলে দোনোটা সেমই বুঝলে। কেউ আপনাকে বলে নাই যে বোর্ডটা ভালো করে একটু ক্লিন করতে? হাতে তো দিই নাই আমরা কেউ যেখানে বসে থাকে হাত দেওয়ার অন্তত ফাঁসি দেয়। এদিকে একটু খেয়াল করুন। এই যে কানেক্টরের এই যে লেয়ারগুলো লেগে গেছে স্যার। দেখছেন? জি স্যার। Flux paste. প্লাস তো নাই এদিকে আছে?
আসেন তো 10-12টা থেকে তো রাষ্ট্র সুন্দর আছে ঠিক আছে ওকে ওকে চলে আসে না এই জায়গাটা পরিষ্কার না এই জায়গাটা পরিষ্কার না না কেমন তোমার বিষয় করবি আগে করবি শুলারিং আরাম দিয়ে দিবেন স্যার আয়রন দিয়ে এটা লাগাইছে প্লাস্টিকটা গলা দিয়েছে আচ্ছা এখন কি শর্ট হয়ে গেছে নাকি তা তো বলতে পারতেছি না। পরে কি আঠা মেরে দিছে না না এই প্লাস্টিকটা গলে এরকম লেগে গেছে আয়রন দিয়ে লাগাইছে এই তিনটা লাগেনি দেখিস এগুলো স্যার সাধারণত আমরা হটিয়ার গাম দিয়ে লাগাবো না স্যার হ্যাঁ এক দুইটা পিন যদি না লাগে সেক্ষেত্রে আয়রন ইউজ করতে পারে কাজ আরে নরমালি অরিজিনালি আচ্ছা এই কানেক্টরটা কে কাজ করছিল এগুলো দেশে বাইরে কাজ করে না ওরে বাবা ওই বাবা কি আছে মেড ইন আমেরিকা বাইরে ভুলকাম করে দেশের বাইরে আপনারা জান না না স্যার না স্যার বাবার আমাদের যাওয়া সহিত না দেশের বাইরে ভুলকাম করে দেশের বাইরে কি আপনারা জান না জি স্যার এরাই তো আপনারা গেলে তো ভুল করবেন না শিখে গেলে তো ভুল হবে স্যার সে বাইরে কাম আর এই জন্যই তো আমরা যাইতেছি না কাজটাকে শিখি ফজল ভাই আসছেন এত বড় দেশের কথা বাইরে যেখানে কাজ করাইছে সেখানে নিশ্চয়ই বাঙালির হাতেই করেছে জি স্যার অবশ্যই করে ইনশাআল্লাহ জি স্যার স্যার কম খরচে করে দিতেছি স্যার কম সেটি হইতে পারে স্যার নারায়ণ নোয়াখালী ছাড়া বিদেশ যায় না কেউ জি স্যার টাকাই টাকা স্যার টাকার টাকা স্যার গরিব তো স্যার তাই না স্যার বরিশালের লোক গরিব এটা আমার গাজীপুর বাইকে অবস্থা টাকা তৈরি করি টাকা সারা আমাদের অস্ত্র কারখানা আমাদের কৃষি আমাদের যে দশ টাকা পারবে না আইসিডি বলুন ভিডিওতে দেখো না ভাই আইসিডি বলুন আইসিডি বলুন করতে পারে এটা ভিডিওতে পারে কি সরকার একটু বড় ভাই ও জিয়াদ ভাই জাত খাই জিহাদ ভাই দেখি খুব সবগুলো কানেকশন এই ডিজাইনই হয় এই যে দেখেন এই দেখছেন জি স্যার তাহলে এই ডিজাইন যদি হয় তাহলে এটা পাবো কোথায় মানে এই যে এটার বিপরীতটা পাবো কোথায় ব্যাটারি কানেক্ট ব্যাটারি কানেক্ট ব্যাটারি কেন নষ্ট ব্যাটারি হইলে পাওয়া যাবে আছে স্যামসাং এর নষ্ট ব্যাটারি আছে স্যামসাং এটা বড় দেন থাকলে দেন কি হবে কি করে তুমি রক করেন এই দাও এতের মতো এই সমস্যার কারণে এটা দেশে বাইরে বানানো হচ্ছে ওরা ঠিক করে দেয় আবার একটা এক মাস পর আবার দুইবার বানানো হচ্ছে কাজ করা হয় কি মনে এটা এটা খারাপ মনে করে আমাদের দোকানে বানিয়ে আছে না ডলারটা সেটার দাম তো মনে করেন যে এয়ারপোর্টে খাই ফেলছে জি স্যার ঠিক না না স্যার এয়ারপোর্টে যাওয়ার না স্যার এটা লাখিজে করে ঢুকছে স্যার লাখিজে হ্যাঁ যেভাবেই ঢুকুক জেনুইন ভাবে যদি ওরা ট্যাক্স ব্যাক দিয়ে পাঠাইতো তাহলে তো এয়ারপোর্টে খাই ফেলছে ওদের সেটার দাম থেকে বেশি স্যার ট্যাক্স দেন স্যার এখন 100% ট্যাক্স মোবাইলের উপর হাজিরা যায় হাজিরা দিয়ে পাঠাই আপুর কাছে যাই স্যার আমরা তো ফোন খুলে আনি তারপরে দেশ করতে পারবো সমস্যা নেই ধরো আরে টেকনিশিয়ান ব্যাটারি কানেক্টর হলেই চলবে দেখেন ব্যাটারি কানেক্টর দিচ্ছে আমার
ব্যাটারি সহ দিচ্ছি, ওই ব্যাটারি দিলাম না। আরে এটা ডিজাইন কি, এটা ডিজাইন এক ধরেন নষ্ট ব্যাটারি আমার এই কানেক্টরে এই মডেল ব্যাটারি কি নিয়ে আমাকে দিয়েছেন জি স্যার এই মডেল একটা ব্যাটারি কিনে আনো স্যার, ব্যাটারি কিনে আনলে ওটা দিয়ে গুলো লাগাই দিয়ে। এই মডেলের ব্যাটারি কানেক্টরটা এই যেটা দেখতেছেন, এই যে দেখেন তাহলে হচ্ছে না কেন? স্যার এটা সেমই দেয় ওইটা তো স্যার আগে চলতো না স্যার তাহলে এটা দিয়ে? না, এটা তো চেঞ্জ করছে। আগেরটা তো কি বুঝছে ও নিজের মতো করে চেঞ্জ করে দিয়েছে। ওটা দিয়ে দেখতে আর কি কোন ঠিক হয়নি। এটা পিলা ফালা যায় পর জামান ফ্যাক্টরি তারপর আর করব না ঠিক আছে ব্যাটারি কানেক্টর ফেলা দিলে কোনো সমস্যা নেই। বড় ধরো তো না আর পড়ে না কোন কাহিনী টেকনিশিয়ান একটা ফুদি দেখছে আর কি সেটা আনানি। টেকনিশিয়ান না করি ফ্যানটা বন্ধ করে এই ফ্যানটা তো আছে টাইম ওয়েস্ট। শুনে যাচ্ছে স্যার সময় চলমান চলে যাচ্ছে। পুরো ভালো লাগছে আলাদা। আপনার এটা কানেক্টর আগে জোগাড় করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। দুজন মোবাইল দেশে দুজন দুজন কানেক্টর জোগাড় করে কাজ করতে হবে। ওয়াটার ড্যামেজ একদম চার্জিং ফোন রাখার পরে ফোন পাবো না। আচ্ছা, এখানে লেট করলে মেকারকে দেখানো হয়েছে আপনার কাছে বাকি তো নাই। টাকার পরে লেট করলে ফেরত দিয়ে দেবে। আর ফোনের ব্যাটারি ভালো না, ফোনের ব্যাটারি ভালো না, চার্জিং রাখার পরে ফেরত দিয়ে দিচ্ছে। আর ডিটেলস করতে দিচ্ছে, এটা খোলার পরে ডিটেলস করে গেছে। না না, আপনার জানতে হবে কানেক্টর বন্ধ। এটার যে স্পিকার বক্স দেয় না, লজিক স্পিকার বক্স দেয় না। আচ্ছা, এই ডেটটাকে কি করবো বলেন? পানিতে পড়ছিল। সেটা হচ্ছে আপনার কি আইটেম না আইটেম লেয়ার 10 কেটে গেছে তো স্যার কারণ তো বলতে পারি না। একদম 4 দিন রাখছিল, 4 দিন প্রায় করে ঝুঁকে রেখেছে। আমার মনে হয় সেটা একবার খুলে কাজ দিয়েছে সেটা না চালানো কাজ হয়। নষ্ট হয়ে যাক ম্যাডাম, এটা চলার তো না চলার ভালো। কি এর ভিডিও নষ্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাবে। কি এর ভিডিও বস বস ভিডিওটা কি ভিডিওটা কি হইছে অফরান সাইনটা আমাকে সাইনটা করে দেন দিবেন ভাই। আপনি এই ব্যাচে সবাই সাইড করে কি করতেছেন? আজকে প্র্যাকটিক্যাল ও আচ্ছা হাগলা দেখেন, আরে আপনার জন্য তো আর দুই চারজন আপনার দিকে তাকান। করতেছি ম্যাম, চলো না রানিং আছে ম্যাম।
ওরা দিচ্ছে আমাদের সিগনেচার যে দাম ওদের এখানে দিয়ে দিয়েছে ফ্রিতে। কানেক্টর অ্যারেঞ্জ করে করবো না আপনি। এই গরমে এই বছর থাকে আমার শুধু যত দাম আমাদের ফ্রিতে দিয়েছিল প্র্যাকটিক্যাল হয়ে গেল। ক্যামেরা 50% আচ্ছা বলেন এটা কি করবো? স্যার ক্লিন করে রাখবেন। আর এটা কি সমস্যা স্যার? সেট পানিতে পড়ছে, পানিতে পড়ার পরে এক টেকনিশিয়ান 4 দিন রাখার পরে ফেরত দিয়ে দিছে, এটা হবে না বলে। গাড়ি স্যার পুরো গাড়ছে স্যার। আমি তো পুরো করতে দেখাইলাম তো। দিন তো কাটছে স্যার, তাহলে স্যার কাটছে স্যার, টাকা দিয়েছে। শুধু দিয়ে সেটাই বলেন আপনারা বলবেন। স্যার স্যার এই আইসিটির সাথে এক আগেই ওয়াশ করবো না, কারণটা কি ও কোন কোন জায়গায় কাজ করছে সেটা জানতে হইলে এখন ওয়াশ করলে পরে জানতে পারবো না। স্যার এখানে তো এক সিরিয়ালও অনেকগুলো ইয়ে স্যার কম্পোনেন্ট নেই, দেখবেন এখন এগুলা খালি থাকে, এগুলো কম্পোনেন্ট থাকে না, থাকে না? এগুলো কম্পোনেন্ট থাকে না। স্যার ক্যামেরাটা একটু ক্লিয়ার করলো স্যার হালকা একটু। হ্যাঁ, জি স্যার এখন ঠিক আছে। এখন এগুলো খালি থাকে। এটা শুরু থেকে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার শুরু থেকে শুরু করি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে স্যার এটা সমস্যা ছিল পানিতে ঢুকছে স্যার ইয়া পানিতে বসছিল, সেট ডেট আছে এখন। আচ্ছা স্যার, আর কি আমার আরো চিন্তা করতে হবে এখন। আবার কোনো দিন রাখি না, এখানে আমি সব বলেছি। এখানে একটা দিন না থাকলে স্যার এই ক্ষেত্রে স্যার আপনি যদি এটা মডেল তৈরি করতে যে ক্যামেরাগুলো খুলে রাখলে ভালো হয় না, কারণ ক্যামেরা তো আসলে চলে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ। এই মুহূর্তে আমিও করি। ক্যামেরা থাকা অবস্থায় লিখ দিয়ে ক্যামেরা কালার স্যার এখানে এটা মনে ট্যাগ নেবো